এত বড় একটা মাহফিল তুমি এই মা দিছো কেন? তুমি তো পাম্পট্টি দিছো অনেক জনরা ঠিক করতে গেছে। আরে পাবনা জেলার ফাটাফাটি চিনকালাকাচি চিনকালাকাচি পাম্পট্টি দিয়ে মাইক দিয়ে অনেক সময় দেয়, সাতার মাথা বক্তারেও খায়, মাহফিলের বদনাম করে। সাতার মাথা আল্লাহ হেফাজত করুক, যখন আমিন। এই স্পিকার এখানে দেয়, মানুষ স্পিকার দেয় কোনায় ওই পাশে, বক্তার কানে যে জায়গাটা মেরে দিছ এখানে বেটার বসতে পারতো না? তোর স্পিকার যাবে ওই কনায়, পর্দার ওই পাশে। তোর স্পিকার কই কেউ ঠিকও পাইব না, আওয়াজ কই থেকে আসতেছে। এরকম মায়ের ফিটিং বেটা, গোড়ার ডিমের মাইক ফিটিং করছে, পারেও না, বোঝেও না, বিয়েও করে না, বিয়ের সাথেও যায়। এই জন্য তো পাবনা হসপিটাল এখানে হয়েছে। তবে শুনেন, পাগল এখানে এই গ্রামের পাগল একটাও না, সব বাইরের থেকে এনে বাঁধবে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. الله أكبر. وإنك لعلى خلق عظيم. قل جاء الحق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. পাবনা জেলা সাথিয়া থানাধীন গোগুদাহ পূর্বপাড়া জান্নাতুল বাকি কবরস্থান তার উন্নয়ন প্রকল্পে 1 ফেব্রুয়ারি 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, আপনার অত্যন্ত প্রিয় মানুষ জনাব আলহাজ মোহাম্মদ হাসেন আলী প্রামাণিক। কে আপনি? আজকের মাহফিলের প্রধান অতিথি আপনি মা মাটির বন্ধু, যার ওসিলায় বিদ্যুৎ পেয়েছেন আপনাদের এই মহল্লায়, যার জন্য আপনারা এই সাথিয়া থানায় অবহেলিত ছিল, স্বর্ণের টুকরা হিসেবে প্রমাণিত হয়েছে সারা পৃথিবীতে। আজকে সেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবের সুযোগ্য পুত্র এবং যোগ্য সন্তান, অযোগ্য সন্তান নয়। ঠিক না বেটি? এই বেটা শান্ত হয়ে এই মাঝখানের থেকে বড়ালে বাইতে যা, এই জলদি বল, একসাথে বলেন। সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিমুর রহমান মোমেন সাহেব বাংলাদেশ সুপ্রিম কোর্টের অত্যন্ত একজন সুদক্ষ এবং সুপ্রকৌশলী একজন নেতা, যার আঙ্গুলের ইশারায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে অনেক কিছু হয়। আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলে আমার আগে যিনি ওয়াজ করেছেন আপনাদের এলাকারই সন্তান গুলজার হোসেন সাহেব, যদিও বয়োজ্যেষ্ঠ মানুষ,
অল্প সময়ের ভিতরে অনেক কথা বলেছেন, আল্লাহ ওনাকে কবুল করেন। আজকের মাহফিলের আরেকজন আলেম দ্বীন ওয়াজ করেছেন কামরুজ্জামান বকুল সাহেব। হালকায় জিকির পরিচালনা করেছেন আহাদ আলী সাহেব। মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। আল্লাহু আকবার। বসেন, সবাই বসে পড়েন, বসেন। এই যে মিডিয়ার ভাইরা সব বসতে হবে। একটা লোক দাঁড়ায়, এই মোবাইল দিয়ে কি সাতার মাথা তুলে তুমি যাওয়ার পরে বন্ধ করে দিবে। তুমি রাখবা মোবাইলে, এই দাও। আর বুড়া পেটা আবার তুলতেছে। এই মিডিয়ারা কি করতেছে? কামাইতেছে নি এরা। মোবাইল দেখাইতেছে আমার একটা সাইন আছে, এটা আছে। এই যে দুলাবার বলে ওদিক যান, তামসা করতে হয়। এত কষ্ট করে একটা আওয়াজ দেয়, এরা তামসা করে। মনে রাখবেন, একটা মাহফিলকে বানচাল করার জন্য কিছু দুষ্ট প্রকৃতির লোক থাকে। দেখবেন বাজারের মধ্যে দুইজনে ঘুষাঘুষি লাগাবে, আর হুদা বেহুদা সব লোকগুলো দৌড়ে হেলে যাবে। ঠিক না বেঠিক? আল্লাহ মাহফিলকে সমস্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করেন। এমন কেউ মন মানসিকতা নিয়ে যদি আসে, আল্লাহ তাকে হেদায়েত নসিব করেন। জোরে কোন আমিন। আরে আমিন জোরে বললে আল্লাহ খুশি, আমিও খুশি। এরকম মন নিয়ে যদি কেউ আসে, এই মাহফিলটাকে সমস্যা করবে। আল্লাহ এত কষ্ট করে, এরা গত বছর আমার কাছে দাওয়াতটা নিছে, 1 বছর হয়ে গেছে। কিন্তু আপনাদের এই ডেটটা কিন্তু আজকে ছিল না। শুধু আপনাদের মুখের দিকে তাকায়, যে ছেলেটা আমার কাছে ফোন দিছে, ওর কথা আমার খুব মায়া লাগছে। 6 তারিখে ছিল, সেটা 1 তারিখ আলারে 6 তারিখ দিছিল, 6 তারিখ আলারে 1 তারিখ লয়েছি। কি আমি কি আপনাদের পর একটু হেসান করি নাই? আমি ইচ্ছা করে তো নাও নিতে পারতাম। আপনি পারেন না, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তাই না? কিন্তু আমি আপনাদের টেলিফোনে, এই যে টন ব্যাস বাড়াও, মাস্টার বাড়াও, তুমি সাতার মাইক লিয়ে আইছো কেন? এই যে মাউথ, এত বড় একটা মাহফিল, তুমি এই মাউথ দিছো কেন? তুমি তো পাম্পট্টি দিছো অনেক জনরা ঠিক করতে গেছে। আরে পাবনা জেলার ফাটাফাটি চিনকালাকাচি চিনকালাকাচি পাম্পট্টি দিয়ে মাইক দিয়ে অনেক সময় দেয়, সাতার মাথা বক্তারেও খায়, মাহফিলের বদনাম করে। সাতার মাথা আল্লাহ হেফাজত করুক। যখন আমিন। এই স্পিকার এখানে দেয় মানুষ, স্পিকার দেয় কোনায় ওই পাশে। বক্তার কানে যে জায়গাটা মেরে দিছ, এখানে বেটার বসতে পারতো না? তোর স্পিকার যাবে ওই কোনায়, পর্দার ওই পাশে। তোর স্পিকার কই কেউ ঠিকও পাইবো না, আওয়াজ কই থেকে আসতেছে। এরকম মায়ের ফিটিং বেটা, গোড়ার ডিমের মাইক ফিটিং করছে। পারেও না, বোঝেও না, বিয়েও করে না, বিয়ের সাথেও যায়। এই জন্য তো পাবনা হসপিটাল এখানে হয়েছে। তবে শোনেন, পাগল এখানে এই গ্রামের পাগল একটাও না, সব বাইরের থেকে হেরে বাঁধবে। খুশিতে হাসতেছে। পাবনার লোক পাগল না, পাগল হলো বাইরের, তাই না বাঁধবে। ঠিক না? ঠিক। পাবনার লোক পাগল হইলে আজকে এই দেশে মতিউর রহমান নিজামী মন্ত্রী হতে পারতেন না, একে একে কয়েকবার হতে পারতেন না। কথা ঠিক না? ঠিক। তুই কথা কইস না, আমি তো কইতেছি, তোর মাতবারে কথা কইছে না। বাবা উনি পাগল কর, বাউল বাবা উনি ভালো করে মারহাবা বলেন। বেজার হইতেছেন এই মিডিয়া। আমি কিন্তু 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিয়েছি, এর ভিতরে কাজ শেষ। তোমার ভাষা দেখতে হয় নাই বেটারা। বেটারা বহুত কষ্ট করে নিজের পয়সা খরচ করে মাহফিল আসছে। মারহাবা বলেন। যারা দোকানপাটে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন, আমি সমস্ত কলিজার ভাইদেরকে বলবো, আপনারা অতি দ্রুত প্যান্ডেলের নিচে চলে আসেন। প্যান্ডেলের ভিতরে আসলে আমিও খুশি, আমার আল্লাহ খুশি। ভাইজান, আমি জানি জান্নাতের বাগানে ওয়াজে সবাই আসতে পারে না, কথা ঠিক না? আল্লাহ যারা আসার নিয়ত করে আসছে, যারা আসার নিয়ত করে আসছে, তাদেরকে সহি সালামত এই প্যান্ডেলে পৌঁছে